রহমানির রহিম টিপস স্টোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ইজিপি ওপেন টেন্ডারের আরেকটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। যে টিউটোরিয়ালটি না দিলে আমাদের ওটিএম টেন্ডার সাবমিট করলে ডকুমেন্টে না দিলে আমাদের টেন্ডারটি রিজেক্ট করে দিতে পারে। টেন্ডার অথরিটি টেন্ডার ইভ্যালুয়েশন থেকে আমাদের বাদ করে দিতে পারে। তো সেই জিনিসটা হলো আমরা টেন্ডার ক্যাপাসিটি। আমরা অনেক সময় দেখা যায় টেন্ডার সাবমিট করি, কিন্তু টেন্ডার ক্যাপাসিটির একটা চার্ট চাওয়া হয়। আমাদের টেন্ডার ক্রাইটেরিয়াতে দেওয়া থাকে যে টেন্ডার ক্যাপাসিটি, ওই টেন্ডার ক্যাপাসিটিটা আমরা দেই না। এই জন্য আমাদের টেন্ডার অথরিটি আমাদের টেন্ডার থেকে আপনাদের রিজেক্ট করে দিতে পারে, বাদ দিতে পারে। তো বন্ধুরা, সেই বিষয়ে আপনাদের আমি আলোচনা করব, আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনারা টেন্ডার ক্যাপাসিটির চার্ট আপনারা তৈরি করবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের সবসময় যে রিকোয়েস্টে করে থাকি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি কিভাবে আমরা টেন্ডার ক্যাপাসিটি তৈরি করতে পারি। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে টেন্ডার ক্যাপাসিটি আপনারা কিভাবে বের করবেন। দেখা যায় আমি যে কোনো একটা টেন্ডার আমি এখান থেকে অন করলাম, মাই অল টেন্ডারে গিয়ে টেন্ডারতে অল টেন্ডারে গেলাম। অল টেন্ডার থেকে আমি এখানে যে কোনো একটা আইডিতে আমি ধরুন আমি এই আইডিটাতে লগ ইন করলাম, মানে প্রবেশ করলাম। করার পরে আমি এখানে প্রথমে যাব, ডক্সে ক্লিক করলাম। ডক্সে গিয়ে আমি ভিউ ডকুমেন্টে গেলাম। ভিউ ডকুমেন্ট থেকে আমরা যে টেন্ডার ক্রাইটেরিয়া যে টেন্ডার ডাটা শিট, আমরা টেন্ডার ডাটা শিটে যাব। আমি টেন্ডার ডাটা শিট থেকে ভিউ করলাম। ভিউ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে সেকশন সি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ভিউ করলাম, পার্ট 3 ভিউ করলাম। এখান থেকে আমরা জানি যে সিমিলার ওয়ার্ক, টার্নওভার এবং লিকুইড অ্যাসেট আমাদের কি কি চাওয়া হয় এখান থেকে দেখি। কিন্তু আমরা একটা জিনিস দেখি না যে টেন্ডার ক্যাপাসিটি, অনেক সময় আমরা ভুলে টেন্ডার ক্যাপাসিটির চার্টটা দিই না। তো আপনারা যে এইখানে যে দেওয়া আছে যে 1150 লাখ, এই টাকাটা যদি আপনাদের 1,11,00,000 যে এই টাকাটা যদি আপনাদের টেন্ডার ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনারা টেন্ডার থেকে রিজেক্ট করে দিতে পারে টেন্ডার অথরিটি। তো এই চার্টটাই আপনাদের তৈরি করে দেখাবো আপনারা কিভাবে টেন্ডার ক্যাপাসিটির চার্টটা তৈরি করবেন। টেন্ডার ক্যাপাসিটির চার্ট এখানে দেওয়া আছে যে ফলোয়িং ফর্মুলাস শ্যাল বি ইউজ দ্য ক্যালকুলেট দ্য টেন্ডার ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট টেন্ডার ক্যাপাসিটি। তার মানে এ গুণ এন গুণ 1.5 মাইনাস বি। তার মানে আপনারা বুঝবেন যে এ হলো মিনিমাম ভ্যালু অফ ওয়ার্ক আপনার লাস্ট 5 ইয়ার্সের যে কোনো অর্থ বছরে আপনার কোন অর্থ বছরে আপনার টার্নওভার বেশি সেই টাকাটা, এবং এন হলো কমপ্লিটেড টাইম, ওই যে অর্থ বছরে আপনি বেশি কাজ করেছেন ওই কাজটা আপনার 12 মান্থ না কয় মাসের মধ্যে এই মাসটা আপনাদের উল্লেখ করতে হবে। এবং বি হলো আপনাদের যে এক্সিস্টিং ভ্যালু অফ এক্সিস্টিং কমিটমেন্ট অ্যান্ড ওয়ার্ক টু বি কমপ্লিট ডিউরিং দ্য নেক্সট ইয়ার। আপনার পরবর্তী বছরের যে অনগোয়িং ওয়ার্কগুলো যেগুলো চলতেছে ওই কাজগুলোর লিস্ট আপনার দেওয়া দরকার। তো সেই জিনিসগুলোই আপনাদের আমি দেখাবো। তো চলুন শুরু করি আমরা কিভাবে আমাদের টেন্ডার ক্যাপাসিটির চার্টটা আমরা তৈরি করব। তো আমি এখানে আমি আপনাদের এভাবে আমি এক্সেলে করতে চাচ্ছি, এজন্য যে এখানে একটু যোগ বিয়োগ ক্যালকুলেশনের প্রয়োজন আছে। এজন্য আমরা যদি এক্সেল শিটে করি তাহলে আমরা দেখা যায় আমি একটা অর্থ বছরে আমি চলে গেল, ব্যাক গেল, সামনে একটা অর্থ বছর অ্যাড করলাম। আপনারা সেভ করে রাখলে আপনাদের প্রতি বছর করতে হবে না। আপনারা একবার করলেই আপনারা শুধু একটু ডাটা চেঞ্জ করলেই আপনারা এক্সেল শিটে ইজিলি করতে পারবেন। তো আমি এখানে আমার ফার্মের প্যাডটা আমি তৈরি করে রেখেছি। এবারে আমি এখানে লিখব টেন্ডার ক্যাপাসিটি। এবারে আমি এখানে যে ফর্মুলাটা আছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ফর্মুলাটা এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে আমি ওখানে পেস্ট করে দিব। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে আমার ফর্মুলাটা এখানে চলে আসছে। এবারে আসি যে আপনারা আবার একটু আমি বলতেছি যে এ হলো আপনার লাস্ট 5 ইয়ার্সে যে কোনো অর্থ বছরের বেস্ট যে টার্নওভার ওই টার্নওভারটা, এবং এন হলো কমপ্লিটেড টাইম। তো আমি এখানে লিখলাম টার্নওভার। এখানে আমি ধরুন এখানে আমি একটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে দিলাম।
আমি এখানে লাস্ট 5 ইয়ার্সের টার্নওভারটা তৈরি করব, লাস্ট 5 ইয়ার্সের। এবারে আমি এখানে অর্থ বছরটা লিখলাম 2014, 2015, 2015, 2016, সরি 2016, 2017, 2018, 2019, 2020। এবারে আমি এখানে একটা ইকুয়াল টু দিলাম। এবারে আমি এখান থেকে টেনে স্ক্রল করলাম। এবারে আমার যে লাস্ট 5 ইয়ার্সের যে টার্নওভারটা, আমি এখানে টার্নওভারের চার্টটা আমি টাইপ করে দিচ্ছি যে আমার কোন অর্থবছরে কত টার্নওভার আছে। আমার এই যে টার্নওভার চার্টটা আমি তৈরি করলাম যে কোন অর্থ বছরে আমার কত টার্নওভার এখানে আছে, আমি এখানে টাইপ করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই কোন অর্থ বছরে কত টার্নওভার, আমি টার্নওভারটা টাইপ করলাম। এবারে আমি এখান থেকে টোটালটা বের করতেছি, সামেশন দিলাম, সরি টোটাল টাকাটা আমার বের হয়ে আসছে। লাস্ট 5 ইয়ার্সে কত টার্নওভার আছে আমি এখানে লিখলাম টোটাল টার্নওভার। টোটাল টার্নওভার আমি এখানে লিখে দিলাম। এবারে আসি যে এখানে আমি এখানে একটা লেখা লিখে দিই যে হাইয়েস্ট টার্নওভার ইকুয়াল টু 2014, 2015 ইকুয়াল টু দিলাম কত পেয়েছি, 0 গুণ SBMI SSI সাবমিশন টাইম 12 মান্থ। এবারে 12 ভাগ এবারে আমি যে লেখাটা লিখলাম যে হাইয়েস্ট টার্নওভার 2014-15-তে কত আছে আমার টার্নওভার কত, এবং গুণন হলো সাবমিশন টাইম 12 মান্থ। এখানে আপনাদের লেখা আছে যে এনের যে লেখাটা কমপ্লিশন টাইম অফ দ্য প্রপোজড ওয়ার্ক ইন দ্য ইয়ার, আপনি কত মাসের মধ্যে কাজটা করেছেন, এই যে টার্নওভারটা কোন ইয়ারে 12 মান্থের মধ্যে, এবং 12 ভাগ 12 সমান অন। এবারে আসি আমি যে একটা অনগোয়িং যে চার্ট, আমরা যে নেক্সট ইয়ারের যে অনগোয়িং ওয়ার্ক যেটা আছে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এবারে আপনারা একটা কাজ করবেন যে অনগোয়িং ওয়ার্ক আমরা ইচ্ছা করলে আমরা অনগোয়িং ওয়ার্ক টোটাল অনগোয়িং ওয়ার্ক কত আছে আমরা লিখে দিতে পারি, এবং আপনারা যদি চান একটা চার্ট করে দিতে চার্টও করে দিতে পারেন। আমি একটা আপনাদের দেখাচ্ছি, যেমন HL নাম্বার DES description of the ongoing work। এবার আসি ভ্যালু, আমি ঘরটাকে একটু মার্জ করে দিলাম এখান থেকে, যেহেতু লেখাটা বেশি এই জন্য আমি এখান থেকে মার্জ করে দিচ্ছি। আপনাদের একটা ঘর দেখাবো আপনাদের বোঝানোর জন্য। ভ্যালু অফ ongoing work, এবারে আসি ডেট অফ অ্যাওয়ার্ড,
অ্যাওয়ার্ড। এবারে আসি আমি নেম অফ অর্গানাইজেশন। নেম অফ অর্গানাইজেশন। এবারে আমি লেখাটাকে একটু সেন্টার করে দিলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম, সেন্টার একটু বোল্ড করে দিলাম। এবারে আমি একটা ঘর দেখাবো আপনাদের। যেমন এখানে আমি সিরিয়াল নাম্বার এবং ধরুন আমি কনস্ট্রাকশন ওয়ার্ক অনগোয়িং ওয়ার্ক ভ্যালু নোটিফিকেশন অ্যাওয়ার্ড। এখানে দিলাম রিমার্কস। এবারে এই যে লেখাটা আমি লিখলাম যে এসএল নাম্বার, ডেসক্রিপশন, অনগোয়িং ওয়ার্ক, ভ্যালু, ডেট অফ অ্যাওয়ার্ড, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড ডেট এবং নেম অফ অর্গানাইজেশন এবং রিমার্কস। এখানে আপনারা যে চারটা আমি করেছি, আপনারা যদি একাধিক অনগোয়িং ওয়ার্ক থাকে আপনারা একাধিকবার অনগোয়িং ওয়ার্ক এখানে দিয়ে দিবেন। এবারে আসি আমি যে নিচের যে লেখাটা লিখব যে হাইয়েস্ট টার্নওভার। আমি এখানে লিখলাম হাইয়েস্ট টার্নওভার আমরা কত পেয়েছি। হাইয়েস্ট টার্নওভার যে এখান থেকে আমি সাবমিশন করে নিতে পারি যে হাইয়েস্ট টার্নওভার 2014-15 অর্থ বছরের টার্নওভার আমার বেশি। এখানে আমি ক্যালকুলেশন দিয়ে আমি আনলাম। এবারে আসি আমি যে গুণন চিহ্ন দিব, গুণন চিহ্ন দিব। ধরুন আমি কিবোর্ড থেকে দিলাম গুণ হলো অন। এই যে অনের ভ্যালু যে সাবমিশন টাইম আপনারা এখানে ভ্যালু হচ্ছে অন। এবারে আসি আমি গুণন চিহ্ন দিলাম। এবারে আসি যে আপনার নেক্সট 5 ইয়ার্সের এখানে উল্লেখ করা আছে যে নেক্সট 5 ইয়ার্সের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এ গুণ এন মানে নেক্সট ইয়ার কমপ্লিশন টাইম এবং গুণন 1.5। আমি এখানে 1.5 দিলাম, আবার গুণন দিলাম, এবারে 1.5 দিলাম। সরি, আমার ফরম্যাটটা এখানে একটু সাজানো সমস্যা হয়েছে। আমি একটু আপনাদের আবার দেখাচ্ছি। এখানে ফরম্যাটটা একটু বড় লাগতো। এখানে আমি অন দিলাম, এইখানে অন দিলাম। এবার গুণন চিহ্ন দিলে আরেকটা আমি ঘর করে নিচ্ছি একটু। এবারে গুণন দিলাম 1.5 আর একটা ঘর করে নিলাম 1.5। এবারে আসি 1.5 ইকুয়াল টু আর একটা ঘর করব এখানে ইনসার্ট করে কলাম, আর একটা ইন্টার কলাম নিলাম। এবারে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু আমরা এখন আপনারা ক্যালকুলেশনটা বের করব। যেমন সাবমিশন ইকুয়াল টু ক্লিক করলাম। এবার যে হাইয়েস্ট যে টার্নওভারটা গুণন দিলাম। এবারে গুণ হলো 1.5
1.5 দিলাম। এবার আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমার এই যে অ্যামাউন্টটা চলে আসছে। এবারে এখান থেকে আপনারা যে এখানে আছে যে ওয়ার্ক ইন হ্যান্ড, ওয়ার্ক ইন হ্যান্ড, তার মানে অনগোয়িং ওয়ার্ক, তার মানে অনগোয়িং ওয়ার্ক। আপনারা যে অনগোয়িং ওয়ার্কটা আছে, অনগোয়িং ওয়ার্ক কত পেয়েছি আমরা এখানে আমি সামেশন থেকে নিয়ে নিলাম অনগোয়িং ওয়ার্ক। এখানে এটা সংখ্যায় পড়ে গেছে। এবারে আমি এবারে লিখলাম ওয়ার্ক ইন হ্যান্ড, তার মানে আপনার হাতে কত চলমান কাজ আছে, তার মানে অনগোয়িং ওয়ার্ক। আমরা এখানে কত পেয়েছি, এই যে চার্টটা থেকে আমি সামেশন দিয়ে নিয়ে নিলাম, মাইনাস চিহ্ন দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই সূত্রে দেওয়া আছে মাইনাস এই টাকাটার মাইনাস করব আমরা এখানে, যে আমরা যে টাকাটা আমরা পেয়েছি, এই যে টাকাটা আমি অনগোয়িং ওয়ার্কটা আমরা এখানে না লিখে আমি এই বরাবর লিখলাম, এখানে দিলাম অনগোয়িং ওয়ার্কটা, তো এখান থেকে সরিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এবারে আপনারা এখানে এটাকে মাইনাস করতে হবে, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম একটা, আমি এখানে একটা মাইনাস মার্ক দিয়ে দিলাম। এবারে আমি মাইনাস করি, সামেশন দিলাম ইকুয়াল টু মাইনাস এটা। এখানে আমার টার্নওভার আছে, টেন্ডার ক্যাপাসিটি আছে, এইটা আমি এখানে লিখলাম টেন্ডার ক্যাপাসিটি। তার মানে আপনার টেন্ডার ক্যাপাসিটি এটা। এবারে আপনার এখান থেকে যে কোম্পানির যে নেম আছে, আপনি কোম্পানির নেম এখানে লিখবেন, ধরুন এইটাই আপনার কোম্পানির নেম, এখানে লিখে আপনি এখানে আমি লিখে দিচ্ছি। এবারে আপনারা এটাকে এখানে প্রিন্ট করে আপনারা যে কোম্পানি ফার্মের যে অথরাইজড সিগনেটরি এখানে সিগনেচার করে আপনারা স্ক্যান করে এবারে আপনারা টেন্ডার ক্যাপাসিটিতে আপনারা আপলোড করে দিবেন। তো বন্ধুরা, আমার এই চার্টটা করতে একটু সমস্যা হচ্ছে, আপনারা সাজিয়ে নেবেন। এভাবে আমার পেজটা বেড়ে গেছে, আমি প্রথম থেকে যদি সাজানো একটু ভুল হয়েছে, এই জন্য এরকম হচ্ছে। আপনারা আপনাদের নিজেদের মতো আপনারা সাজিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা যদি টিউটোরিয়ালটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন ইজিপি সম্পর্কিত টিউটোরিয়াল পেতে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।